আলো ঝলমলে এই গেট দেখে প্রথম ঝলকে বোঝা যায় না এটি আসলে কি। রক্তাভ হাত, বিমর্ষ বিধ্বস্ত শিশুদের ছবি। একটু ভালো করে খেয়াল করলে গেটের উপর লেখা ও ছবিগুলোর বার্তা যে অন্য কিছু তা ধরা পড়ে। সত্যিই তাই, এটি আসলে কালীপূজার একটি মণ্ডপের গেট। আর এই মণ্ডপকে ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে, যেখানে মূল থিম করা হয়েছে গাজার নিপীড়িত শিশু। পূজা ঘিরে এই মানবিক উপস্থাপনা নজর কেড়েছে বহু মানুষের। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকায় কালীপূজার এই মণ্ডপটি এবার গাজার শিশুদের প্রতিপাদ করে সাজিয়েছে প্রগতি সংঘ নামে একটি সংগঠন। ঢাকের তালে পূজার আচার রীতি পালনে ব্যস্ত সবাই। ঢাকের তালে তালে একটু ঘুরে দেখা যাক মণ্ডপটি। গেটের ভেতর ঢুকতেই মণ্ডপের দেয়ালে বিধ্বস্ত শিশুদের ছবি দেখা গেল। কয়েক পা এগোতেই চোখে পড়ল ধ্বংসস্তূপের ভেতর কাঁদছে এক শিশু। কেউ খুঁজছে হারানো বাবা মাকে। আলোয় মোড়ানো পূজা মণ্ডপ জুড়ে সাজানো এসব ছবি মিলেমিশে যেন পরিণত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত গাজার দৃশ্যপট। কালীমূর্তির চারপাশে গাজার শিশুদের ছবি দিয়ে সাজানো হয়েছে। এখানে একটু অন্যরকম ফিলিংস হইতেছে। এখানের যে ডেকোরেশন বা যে থিমটা, সেটা ফিলিস্তিন, গাজার মানে ছোট বাচ্চা এবং তাদের কষ্ট সম্পর্কিত ব্যাপার নিয়ে সবকিছু দেখে অনেক কষ্ট লাগতেছে যে তাদের ব্যাপার চিন্তা করে। আমরা যে আনন্দ মুখরতার সাথেও একটি জাতি বা দেশের যুদ্ধের এবং যুদ্ধ পরিস্থিতিতে নির্মমতার চিত্র উৎসমুখভাবে তুলে ধরতে পারি, সেটা এই থিম বা প্রাঙ্গণ থেকে আপনারা অনুভূত করবেন। আপনারা আসবেন। মণ্ডপের দর্শনার্থীরা এমন আয়োজন দেখে মুগ্ধ। গাজার পাশাপাশি বিভিন্ন দেশের যুদ্ধ শিশুদের সুরক্ষার বার্তা দিয়ে পূজাকে অন্য মাত্রায় নিয়ে গেছে প্রগতি সংঘ। এবারের আমাদের থিমটা হচ্ছে এই গাজা ফিলিস্তিনে যে এই শিশুরা আছে, শিশুদের উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে, ওরা যে অনাহারা আছে, ওরা যে কি পরিমাণ মানে মৃত্যু ঝুঁকিতে আছে, কি পরিমাণ ক্ষুধার্ত দারিদ্রতা তারা ফেস করতেছে, আমরা এই জিনিসটা একটু মানে এই মানুষের কাছে প্রকাশ করতে চাচ্ছি। এটা শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানবতাকে দর্শায়। মা কালী যেমন অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে চায়, আমাদের এই থিমের উদ্দেশ্য এটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। মণ্ডপের চারপাশে সাঁটানো ২০০ শতাধিক ছবিতে ফুটে উঠেছে ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া গাজার যুদ্ধ শিশুদের শৈশব। কেউ কাঁদছে ধোয়ার মধ্যে, কেউ খুঁজছে হারানো মা বাবাকে। আলোর খেলা ছাপিয়ে গাজার প্রতিচ্ছবি যেন মুখ্য হয়ে উঠেছে এই মণ্ডপে। আয়োজকরা জানান, তারা কেবল আনন্দ নয়, চেয়েছেন আনন্দের মাঝেও মানবতার কথাই ভাবুক সবাই। আর কোনো যুদ্ধ নয়, একটি যন্ত্রণামুক্ত পৃথিবী ও শিশুদের জন্য নিরাপদ বিশ্বের স্বপ্ন পূজার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন তারা। বিশ্বব্যাপী যুদ্ধবিধ্বস্ত কত শিশু ও ক্ষুধা অনাহারে সমগ্র দেশে ফিলিস্তিনি বা গাজাতে যে যুদ্ধবিধ্বস্ত অনাহারে কাছে মানুষ, সেগুলো দেখে মানুষের আমাদের মনটা একটু যেটাকে বলি আমরা মনের ভিতরে একটু আনচান করতেছে এবং ওদের জন্য আমাদের খুব কষ্ট বেদনাদায়ক হচ্ছে। এত মানুষ, ওদের কষ্ট দেখে এই প্রগতির সঙ্গে সামগ্রিক চিত্রটা এক জায়গায় ২০০ ছবির মাধ্যমে এক জায়গায় যাতে চিত্রটা ফুটিয়ে তুলতে পারে এবং সারা কিশোরগঞ্জবাসী যাতে এটা অনুভব করতে পারে। পূজা মণ্ডপে মানবতার পক্ষে এমন আয়োজন দেখে মনে পড়ে যায় সলিল চৌধুরীর কালজয়ী গান ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক।